বিরতির পর স্বাগত। এসটিজেটি ছাত্রছাত্রীরা বারংবারই বিভিন্ন সময় আন্দোলন করে থাকে তাদের দাবি দাওয়াকে সামনে রেখে। আজ আবারও তারা আন্দোলনে সামিল হয়েছে। তবে এই আন্দোলন কিন্তু আজ দেখা গেছে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, অর্থাৎ এসটিজেটি পাশ করা ছাত্রছাত্রীরা আজ বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। তাদের দাবি হচ্ছে যে 700 পোস্ট ক্রিয়েট করলেই হবে না, সবাইকে একযোগে নিয়োগ করতে হবে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে তাদের যে দাবি তা দাবি কিন্তু বর্তমান সময় নয়, দীর্ঘ সময় ধরে তাদের এই দাবি যে একযোগে নিয়োগ করতে হবে। কেন শিক্ষা দপ্তর, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কর্ণপাত করছে না, কোনো ধরনের কথা বলছে না। এবং তারা আজ কিন্তু মুখ্যমন্ত্রীর একেবারে বাসভবনের সামনেই এই বিক্ষোভ কর্মসূচি করতে শুরু করে। পরে সেখানে উপস্থিত থাকা পুলিশ আধিকারিক তারা কিন্তু সেই বিক্ষোভ আন্দোলনটাকে তুলে দেয়, অন্যদিকে তাদেরকে গ্রেফতার করেও নিয়ে যাওয়া হয়। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়েছিলাম। আমাদের কথা হলো 2022 সালে এসটিজিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা? যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি। সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি। আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা কোন করে ঠান্ডার মধ্যে ভোরবেলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলি জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে। আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায়? আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয়, আমরা কত দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে, আমরা তাদেরকে নিয়ে এসে আগরতলা পরিক্রমা করব, ধন্যবাদ র্যালি বের করব এই মন্ত্রীদেরকে নিয়ে। আজকে তারা যদি আমাদেরকে একসাথে নিয়োগ করে, স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা মেটায়, আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের জয়ের নিয়ে আমরা আগরতলা পরিক্রমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দিব। কি বলাচ্ছি আজকে আসার কারণটা কি? আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তাদের মূলত দাবি হচ্ছে যে পোস্ট ক্রিয়েট না করে যারা 2021 সালে পরীক্ষা দিয়ে পাশ করেছে সেই চাকরি প্রত্যাশীদের সেই পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের একযোগে নিয়োগ করতে হবে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।